যুক্তরাষ্ট্র নিজস্বভাবে এই তথ্য পায়নি যে ইরান কোনো পরিকল্পনা করছে যে বিমানে করে যাওয়ার কথা নির্ধারিত বিমান সেটা উড়াই দেওয়া হবে। আরেকটা ইন্টারেস্টিং আন্তর্জাতিক খবর, সেটা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা তথ্যে ভরসা পায়নি সিআইএ। F-16 যুদ্ধ বিমানের পাহারায় গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প। তার মানে ইসরায়েলের উপরও ভরসা করতে পারছে না। ইসরায়েলের উপর ভরসা করতে পারছে না এই কারণে ইসরায়েল এখন তার সুবিধা অনুযায়ী সবসময় আতঙ্ক ছড়াচ্ছে। পরিস্থিতি এমন তথ্য দিচ্ছে যে ইরান একটা মারাত্মক, যে কোনো মুহূর্তে হামলা করতে পারে, যে কোনো মুহূর্তে তারা বিস্ফোরণ ঘটাতে পারে। সুতরাং ইরান সম্পর্কে একটা আতঙ্ক ছড়ায়, তার একটা সুবিধা নেয়া, যে যাতে ইরানের বিরুদ্ধে সবসময় আমেরিকা যুদ্ধের একটা মদদ দেয়, সেই সুযোগ নেয়ার জন্য তারা কাজ করে। এই কারণে সিআইএ, আমেরিকান যে গোয়েন্দা সংস্থা, তারা আর ভরসা পায়নি ইসরায়েলের উপর। তুরস্কে অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সম্ভাব্য হত্যা চেষ্টার গোয়েন্দা তথ্যের বিষয়ে গভীর সংশয় প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। আসলেই কি ইরান এরকম কোনো চেষ্টা করছে কিনা, এখনো পর্যন্ত কিন্তু ইরান সূত্র কিছুই বলেনি এই ব্যাপারে, একদম নির্বিকার। তো এটা পুরোটা নাটক কিনা, সাজানো কিনা, সেটাও বোঝা যাচ্ছে না। একেবারে উপেক্ষা করেনি, কিন্তু ভরসা করেনি মানে ইসরায়েলের মোসাদের তথ্যের উপর। ইসরায়েলের দেওয়া সেই তথ্যের ভিত্তিতেই চরম গোপনীয়তার মধ্যে এক নজিরবিহীন নাটকীয় অভিযানের মাধ্যমে বিকল্প সামরিক উড়োজাহাজে করে ট্রাম্পকে তুরস্ক থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এই গোয়েন্দা তথ্যের ব্যাপারে অবগত যুক্তরাষ্ট্রের বর্তমান এবং সাবেক কয়েকজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তাদের একজন জানান, এই হত্যা চেষ্টার তথ্যটি ইসরায়েল সরকারের পক্ষ থেকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর কাছে পাঠানো হয়েছিল। তবে সিআইএ এর বিশ্লেষকরা এই গোয়েন্দা তথ্যকে খুব একটা জোরালো এবং বিশ্বাসযোগ্য বলে মনে করেনি। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছেও নিজেদের এই সন্দেহের কথা পরিষ্কারভাবে জানিয়েছিল সংস্থাটি। আরেকজন কর্মকর্তা ট্রাম্পের জীবননাশের এই হুমকির প্রতিবেদন ইসরায়েল ভিত্তিক হিসাবে উল্লেখ করেছেন। তার মতে এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব সূত্রের পাওয়া তথ্য ছিল না, অর্থাৎ যুক্তরাষ্ট্র নিজস্বভাবে এই তথ্য পায়নি যে ইরান কোনো পরিকল্পনা করছে যে বিমানে করে যাওয়ার কথা নির্ধারিত বিমান সেটা উড়াই দেওয়া হবে। তার মতে এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব সূত্রে পাওয়া তথ্য ছিল না, ফলে মার্কিন গোয়েন্দা মহলে এই তথ্যের নির্ভরযোগ্যতাকে খুব নিম্ন স্তরের বলে বিবেচনা করা হয়েছিল। প্রেসিডেন্টের উপরে আসন্ন হামলা তথ্যের সত্যতা নিয়ে খোদ মার্কিন গোয়েন্দাদের একাংশের মনে যে সন্দেহ ছিল, তা হোয়াইট হাউসের গত মাসের এক বিতর্কিত সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ করে। অর্থাৎ সম্ভাব্য হামলার বিষয়ে জোরালো কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও কেন সিক্রেট সার্ভিস ট্রাম্পকে এইভাবে লুকিয়ে সরাতে গেল তা নিয়ে নতুন আলোচনা এবং ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। যেহেতু আমেরিকান সিক্রেট সার্ভিস, তাদের কোনো তথ্য ছিল না, শুধু ইসরায়েলের তথ্যের উপর ভিত্তি করে কেন এইভাবে নির্ধারিত যে বিমানে যাওয়ার কথা, ফ্লাইটে, অর্থাৎ কাতারের উপহার দেওয়া যে বিলাসবহুল বিমান, সেটা বাদ দিয়ে পেছনের দিয়ে নেমে ক্যাটারিং ট্রাকে, অর্থাৎ খাবারের ট্রাকে করে লুকায় আর একটা বিমানে ছাড়তে হলো, এই বিষয়টা একটা নতুন বিতর্ক দেখা গেছে যে ইসরায়েলের উপর ভরসা করে এই ধরনের যে প্রস্থানটা ট্রাম্পের জন্য, এটা কোনোভাবেই আমেরিকার জন্য এবং তার প্রেসিডেন্টের জন্য সম্মানজনক হয়নি। 8ই জুলাই তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে বিদায় নেওয়ার সময় ট্রাম্পের অবস্থান সম্পূর্ণ গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিল হোয়াইট হাউস, যা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। যাই হোক, এখন ট্রাম্প বলতেছে আমার কিছু করার নেই, এটা সিক্রেট সার্ভিসের উপর পুরোপুরি নির্ভর করি আমার নিরাপত্তার বিষয়ে, সুতরাং তারা যেভাবে ঠিক করছে সেইভাবেই আমি চলে এসেছি। তো ফলে এখন পুরো বিষয়টা নিয়ে সিআইএ এখন অনুসন্ধান করতেছে যে ইসরায়েল আসলে সঠিক তথ্য দিল নাকি বিভ্রান্ত করার জন্য, নাকি একটা আতঙ্ক ছড়ার জন্য এই কাজটা করলো। এটা নিয়ে এখন নতুন এখন অনুসন্ধান শুরু করছে আমেরিকা।